এই আমার কামাল মোরার বাবা জিরাগু ও আমার যুবক বাইরারি, ও আমার পরদানি সিম্মা বোনেরা গো, অন্তরের কাহুনটা লাগায়া দেন গো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি হইতে সৃষ্টি করেছি, আবার ওই মাটির মধ্যে তোমাদেরকে দাফন করব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত বندگی করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাত্র আমাদেরকে সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে ডাক দেয়, কো ফেরেশতারা ও ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দাদেরকে সৃষ্টি করব, তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দেয়, কই ও আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আপনাকে ডাকার জন্য তো আমরা ফেরেশতারাই যথেষ্ট, আপনার ইবাদত করার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারারি, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। ওই ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ গো, দুনিয়াতে তুমি তো প্রতিনিধি সৃষ্টি করবা গো, ওরা তো দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, অন্যের নামে গীবত করবে, তারা তো আপনার ইবাদত বندگی করবে না, তারা আপনার বিরুদ্ধে কথা বলবে, তারা আপনার হাবিবের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ যদি কই ফেরেশতারারি, আমি যা জানি তোমরা তো তা জানো না। এবার ফেরেশতারা ডাক দিয়ে কই, আল্লাহ ঠিক আছে ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে জমিনে পাঠাইয়া দিছে গো। মিকাইল আলাইহিস সালাম যেই মাত্র জমিনের মধ্যে আসলো, যেই মাত্র মাটির কাছে আসলো, মাটি কান্না কইরা দিছে। ওই মিকাইল আলাইহিস সালাম বলে, মাটি তুমি কান্না করো কেন? ওই মাটি ডাক দিয়া কই, মিকাইল, ও মিকাইল গো, ওই মাটি আমাকে দিয়ে আল্লাহ যে প্রতিনিধি সৃষ্টি করবে, তারা তো আমি মাটির উপরে তাইকা হক কথা বলবে না, তারা তো আমি মাটির উপরে তাইকা আল্লাহর নাফরমানি করবে, এই জন্য মাটি কান্না কইরা দিছে। মাটির কান্না দেইকা রে বাবা মিকাইল আলাইহিস সালামের মায়া লাইগা গেল। মিকাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে চইলা গেল। এবার আল্লাহ ডাক দিয়ে কই, মিকাইল তুমি কেন মাটি আনো নাই? ওই মিকাইল ডাক দিয়ে কই, আল্লাহ গো, মাটি কান্না কইরা দিছে, আমি মিকাইলের মায়া লাইগা গেছে, এই জন্য আমি মাটি আনি নাই। তারপর আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাঈল আলাইহিস সালামকে পাঠাইলো, তুমি যাও জমিনের মধ্যে যাও, যে তুমি এক মুষ্টি মাটি নিয়ে আসো। এবার যেই মাত্র ইসরাঈল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলো রে বাবা, ওই ইসরাঈল আলাইহিস সালামকে দিকে মাটি কান্না কইরা দিছে। ওই মাটি কান্না করতে করতে বলতেছে, তুমি কেন আসছো? ওই ইসরাঈল আলাইহিস সালাম বলে, তোমাকে নেওয়ার জন্য আমার রব বলেছেন তোমাকে দিয়ে প্রতিনিধি সৃষ্টি করবে, প্রতিনিধি সৃষ্টি করবে। এবার মাটি ডাক দিয়া কয়, আমাকে দিয়ে যে প্রতিনিধি বানাবে, তারা তো মাটির উপর আমার উপরে তাইকা আল্লাহর নাফরমানি করবে, ইবাদত বندگی করবে না। মাটির কান্না দেখে ইসরাঈল আলাইহিস সালাম চইলা গেল। আল্লাহ ডাক দেব, ইসরাফিল তুমি কেন মাটি আনো নাই? ইসরাঈল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, মাটির কান্না দেখে আমার মায়া লাগা গেছে, এই জন্য আমি আনতে পারি নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে যেই মাত্র পাঠাইয়া দিছে গো, যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলো, ওই
ওই জিবরাইল আলাইহিস সালামকে দেখে মাটি কান্না করে দিছে। ওই মাটিটা দিয়ে কয় আমাকে দিয়ে যে প্রতিনিধি বানাবে তারা তো মাটির উপরে নাফরমানি করবে, আল্লাহর নাফরমানি করবে, তারা অন্যের দোষ বুঝবে, তারা অন্যের নামে গীবত করবে। এবার জিবরাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখে আল্লাহ পাকের দরবারে চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, ও জিবরাইল তুমি কেন মাটি আনো না? জিবরাইল সালাম বলে আল্লাহ তোমার মায়া লেগে গেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, ও আজরাইল যাও যাও তুমি জমিনের মধ্যে যাও, যে তুমি মাটি নিয়ে আসো। এবার যে মাত্র আজরাইল আলাইহিস সালাম যে মাত্র জমিনের মধ্যে আসলো, ওই মাটি দেখে কান্না কইরা দিছি। আজরাইল সালামকে মাটি বলে আজরাইল তুমি কেন আসছো? আজরাইল আলাইহিস সালাম বলে মাটি, ও মাটি রে, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে তোমাকে দেওয়ার জন্য। তোমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি পাঠাবে, মানুষ সৃষ্টি করবে। ওই মাটি কান্না কইরা দিছে, কিন্তু আজরাইল আলাইহিস সালামের মায়া লাগে নাই। আজরাইল সালাম বলে মাটি তুমি যদি কান্না করো না কেন, তুমি যদি হাহাজারি করো না কেন, তুমি মাটির কান্নার চাইতে আমার কাছে আমার আল্লাহ পাকের অর্ডার হইল সবার চাইতে শ্রেষ্ঠ। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। আমার সময় খুব অল্প, অনেক 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 ওলামায়ে কেরাম কোন আসছেন, ওনারা কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা করবেন। সময় খুব সংক্ষেপ, এই জন্য আলোচনা বেশি লম্বা করতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু পর্যন্ত আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন এবং ওলিয়া উলিয়াদের সুহবতে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমিন। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।